হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি খুলনা জেলার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের তিলডাঙ্গা গ্রামে। এখানে শ্রী শ্রী শ্মশানকালী বাৎসরিক পূজার পাঠা বলিদানের অনুষ্ঠান চলছে। এটা এতটাই বিখ্যাত, বাংলাদেশের মধ্যে এত বড় শ্মশানকালী পূজা দেখা যায়নি এখনো পর্যন্ত। এটা বিখ্যাত কেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঠা বলির যে দৃশ্য, এটা বাংলাদেশের ভিতরে আসলেই একটা বিখ্যাত পূজা। কারণ এত পরিমাণ পাঠা আর কোনো জায়গায় বলি দিতে দেখা যায়নি মায়ের সামনে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম মায়ের শ্রীপাদ পদ্মে কীভাবে পাঠা বলিদান করা হচ্ছে। এটা প্রত্যেক বছরই এইভাবে বিপুল পরিমাণ পাঠা মায়ের সামনে বলিদান করা হয়। এই এই পাঠাগুলো আসে মূলত ভক্তরা নিয়ে আসে, তাদের মনস্কামনা পূর্ণ হয়, এই জন্য মায়ের শ্রীপাদ পদ্মে হচ্ছে পাঠা বলিদান করতে নিয়ে চলে আসে। এখানে আপনি এই পুজোটা হচ্ছে এতটাই জাগ্রত যে এখানে যদি আপনি মানত করেন, আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। আপনি অশ্রুসিক্ত নয়নে মায়ের শ্রীপাদ পদ্মে আপনার নিবেদন করবেন, আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। আর পূর্ণ হলেই ভক্তরা চলে আসে তাদের ভোগের হাঁড়ি, তারপরে পাঠা নিয়ে চলে আসে মায়ের শ্রীপাদ পদ্মে অর্পণ করার জন্যে। আর এই পাঠাগুলোই এখানে কিন্তু মায়ের সামনে একের পর এক বলিদান করা হয়। এখানে বলিদান করার জন্য অনেক লোক আছে, তারা পর্যায়ক্রমে বলিদান করার পরে বলির হচ্ছে ছাগলের যে মাথাটা ওটা রেখে দেওয়া হয় মায়ের মন্দিরে। আর বাকি অংশটা আপনাকে ফেরত দেওয়া হবে। যে বলি দিতে আসবে তাকে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে বলির পরপরই বাকি অংশটা ফেরত দেয়। আপনারা যদি জানেন যে এই কালী পুজো সম্পর্কে, তাহলে আপনাদের অবশ্যই গা শিউরে উঠবে। কারণ এত পরিমাণ দর্শনার্থী এখানে আসে প্রতি বছর। আমি তো প্রত্যেক বছর এখানে আসি, দেখতে আসি পূজা কিভাবে আর কি হয় এখানে। তো আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে কি পরিমাণে ভক্ত এখানে আসে। আর গত বছর এই যে পাঠাবলি দেখতেছেন, এই পাঠাবলি গত বছর হয়েছিল 437টা। এবছর গত বছর বা তার আগের যত এটা হচ্ছে 231তম পূজা চলছে। এই 231 বছরে এত পরিমাণ, এই বছর যে পরিমাণ পাঠা বলি করা হয়েছে এখানে, যে পরিমাণ ভক্ত সমাগম ঘটেছিল, এবং আমার মনে হয় অন্য অন্য বছরের তুলনায় ভক্তদের আর কি মনোবাসনা পূর্ণ হয়েছে, এবং বেশি পরিমাণ পাঠা এখানে এসেছে বলিদান করানোর জন্য। এবছর হচ্ছে 510টি পাঠা বলিদান হয়েছে। আরও নাকি কয়েকটি লাইনে আছে, পর্যায়ক্রমে সবগুলো বলি হবে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আসবেন আমাদের এই খুলনা জেলার দাকোপ উপজেলা তিলডাঙ্গা গ্রামে। এই যে তিলডাঙ্গা শ্রী শ্রী শ্মশানকালী পূজার এখানে আসবেন, আপনাদের মনোবাসনা মাকে জানাবেন, মা অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। তারপরে আপনারা এইভাবে ছাগল নিয়ে এসে বলিদান করাতে পারবেন। আমাদেরও ইচ্ছা আছে, আমরা একসময় আমাদের মনোবাসনা পূর্ণ হবে, আমাদের মায়ের কাছে নিবেদন আছে, মনোবাসনা আছে, মনোবাসনা করেছি, তো পূর্ণ হবে অবশ্যই। আর আমরাও পাঠা নিয়ে আসবো। আজকে হয়তো আমি দেখতে এসেছি, কিন্তু এরপরে আমি পাঠা নিয়ে আসবো বলিদান করানোর জন্য। আমার থাকবে আপনাদের কাছে, আপনারা আসবেন, পুজো দেখতে আসবেন, মায়ের কাছে আকুতি মিনতি জানিয়ে আপনাদের মনোবাসনা জানাবেন, অবশ্যই পূরণ হবে। এখানে আমি হয়তো আপনাদের সঠিকভাবে দেখাতে পাচ্ছি না বলিদানের অনুষ্ঠান, কারণ প্রচণ্ড ভিড়। এই ভিড়ের ভিতরে ভিড় ঠেলাঠেলি করে আমি ভিডিও করছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় দেখেন, ওই যে তাও দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই কালী পুজোটা আর কি অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার। ফাল্গুন মাসে হয়তো 4টে মঙ্গলবার আসে, 4টে মঙ্গলবারের শেষ মঙ্গলবার যেটা, ওই মঙ্গলবারেই কালী পুজোটা অনুষ্ঠিত হয় প্রতি বছর। এর কোনো দিন তারিখ নাই, কিন্তু দিন তারিখটা হচ্ছে ওইভাবে শেষ মঙ্গলবার, ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার কালী পুজোটা অনুষ্ঠিত হবে। আপনারা চলে আসবেন। যে কোনো জায়গা থেকে আসা যাবে। খুলনা আসলে খুলনা থেকে আর কি সব ধরনের গাড়ি, বাস, ইজি বাইক, মোটরসাইকেল, সব ধরনের গাড়িতে আপনারা যোগাযোগ করে চলে আসবেন। এখানে ইন্ডিয়া, দেশ বিদেশের বাংলা